পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হলো বঙ্গোপসাগর। কিন্তু হঠাৎ করে কি হলো যে বিশ্বের তিন পরাশক্তি আমেরিকা, চীন আর ভারত এই সাগরের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে? কেন শান্ত এই বঙ্গোপসাগর এখন উত্তাল হয়ে উঠেছে রণতরীর গর্জনে? বাংলাদেশের এই উপকূলে এমন কি আছে যা কবজা করতে পারলে পুরো এশিয়া শাসন করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বঙ্গোপসাগর নিয়ে বিশ্ব নেতাদের সেই গোপন মাস্টার প্ল্যান। এই মহাযুদ্ধে বাংলাদেশ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশের সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এই নীতি এখন কঠিন পরীক্ষার মুখে। আমেরিকা চায় বাংলাদেশকে তাদের নিরাপত্তা জোট QUAD এই সংস্থায় নিতে, চীন চায় তাদের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টে, আর ভারত চায় বাংলাদেশ যেন সবসময় তাদের বলয়ে থাকে। একটি ভুল পা ফেললেই বঙ্গোপসাগর হতে পারে ইউক্রেন বা গাজার মতো পরবর্তী সংঘাতের কেন্দ্র। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো এই তিন পরাশক্তিকে শান্ত রেখে নিজেদের উন্নয়ন নিশ্চিত করা। বঙ্গোপসাগর হলো বিশ্বের বাণিজ্যের প্রধান মহাসড়ক। প্রতিদিন শত শত তেলের ট্যাঙ্কার এই সাগরের বুক চিরে জাপান, চীন আর কোরিয়ার দিকে যায়। চীনের জন্য এটি একটি বিশাল ভয়ের জায়গা, যাকে বলা হয় মালাক্কা ডাইলিমা। যদি আমেরিকা কখনো সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি যেন অচল হয়ে পড়বে। আর এই অবরোধ এড়ানোর একমাত্র রাস্তা হলো বঙ্গোপসাগর। তাই চীন চাচ্ছে এই সাগরে নিজেদের স্থায়ী আধিপত্য বিস্তার করতে। বঙ্গোপসাগর কেবল জাহাজ চলাচলের পথ নয়, এটি সম্পদের এক বিশাল খনি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে বিশাল পরিমাণে মিথেন হাইড্রেট বা গ্যাসের বরফ। ধারণা করা হয় এখানে যে পরিমাণ গ্যাস আছে তা দিয়ে বাংলাদেশের কয়েকশো বছরের জ্বালানির চাহিদা মেটানো সম্ভব। কেবল গ্যাস নয়, ইউরেনিয়াম এবং থেরিয়ামের মতো মূল্যবান খনিজও এখানে লুকিয়ে আছে। এই সম্পদের মালিকানা যার হাতে থাকবে সেই হবে আগামীর জ্বালানির সম্রাট। আর এই কারণেই আমেরিকা ও চীনের মতো দেশগুলো এখানে নিজেদের খননকারী জাহাজ আর প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। বঙ্গোপসাগর এখন আর কোনো মাছ ধরার জায়গা নয়, এটি এখন সাবমেরিনের চারণভূমি। ভারত তাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একটি আনসিস্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা না ডুবন্ত রণতরীতে পরিণত করেছে। পাল্টা চালে বাংলাদেশ যখন কক্সবাজারে চীনের সহায়তায় BNS শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি তৈরি করলো, তখন দিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। অন্যদিকে আমেরিকার নজর রয়েছে সেন্ট মার্টিন বা এর আশেপাশের কোনো দ্বীপে। যদি আমেরিকা এখানে ঘাঁটি গড়তে পারে, তবে তারা উত্তর দিকে চীন আর দক্ষিণ দিকে ভারতের পুরো মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে। লড়াইটা এখন বন্দরেরও। চীন মিয়ানমারে তৈরি করেছে কিউপিউ বন্দর, যা দিয়ে তারা সরাসরি ভারত মহাসাগরে পৌঁছাতে পারবে। এর পাল্টা জবাব দিতে জাপান আর আমেরিকার সহায়তায় বাংলাদেশ তৈরি করেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এটি কেবল একটি বন্দর নয়, এটি এই অঞ্চলের জিওপলিটিক্স বদলে দেওয়ার মতো একটি অস্ত্র। যে দেশ এই বন্দরগুলো নিয়ন্ত্রণ করবে, পুরো দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য তাদের পকেটে থাকবে। বঙ্গোপসাগরের শান্ত নীল জলরাশির নিচে যে উত্তাল রাজনীতি চলছে, তা হয়তো আমাদের মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। এটি কেবল আর একটি উপসাগর নয়, এটি 21 শতকের ক্ষমতার কেন্দ্রবিন্দু। আপনার কি মনে হয় বঙ্গোপসাগর নিয়ে এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? বাংলাদেশ কি পারবে নিজেদের স্বার্থ রক্ষা করে এগিয়ে যেতে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে। দেখা হবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।